আরব এই একটা ইস্যুতে তো তোমাদের স্বাগত জানানো উচিত, তার কারণ এর মধ্যে স্বাস্থ্য আর বীমা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, ওষুধের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, তো এ তো মানে উদার কণ্ঠে স্বাগত জানানো উচিত এই মুভকে। ঠিক শুনুন, গত 2রা আগস্ট 2024 মানে প্রায় 1.5 বছর আগে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, দাবি করেছিলেন, এবং মাথায় রাখতে হবে এই সমসাময়িক সময়ে লাস্ট 4টে ফিনান্সিয়াল ইয়ার ধরলে প্রায় 21,000 কোটি টাকা দেশের মানুষকে অতিরিক্ত দিতে হয়েছে। ট্যাক্স কমেছে নিশ্চিতভাবে, মধ্যবিত্তের কাছে ভালো লক্ষণ, কিন্তু কোন সময় কমছে? যখন আমেরিকা আমাদের দেশের উপর অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করছে, আমাদের প্রোডাক্ট বাইরে বিক্রি হওয়া বন্ধ করে দিচ্ছে। ওই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন ঠেলায় পড়েছে। কিন্তু আমি আবারও বলছি যে এই ট্যাক্স কমাটা আরো আগে কমলে মধ্যবিত্তের উপর এই বোঝা চাপতো না। মধ্যবিত্ত যে স্বস্তির নিঃশ্বাস আজকে বলা হচ্ছে, অনেক আগেই মধ্যবিত্ত এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা শ্যামা সঙ্গীতের লাইন, জানেন তো, ওই যে লাইনটা রয়েছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে থেকে সোচ্চার না হতেন, আজকে হয়তো এই দিনটাও দেখতে পেতাম। একদম ঠিক, যেটা মমতা ব্যানার্জির জন্যই কমিয়েছে। আমি বলছি কি বলেছিলেন, আমরা কি মুড়ি খাবো না, মুড়ি খাবো না আমরা বলেছিলেন না, দেখান আটকাই আপনার স্ট্রং। বলেছিলেন আমরা কি চপ খাবো না, চপ ভাজাটাও বন্ধ বলেছিলেন। সেই চপ ভাজাটা, চপ শিল্পটা যাতে বেঁচে থাকে তার জন্যই করেছিলেন। এগুলো দেখালে না, এগুলো কথাগুলো বললে পরে মানুষ গালি ছাড়া কিছুই দেবে না, মানুষ গালি ছাড়া কিছুই দেবে না। অনেক বিরোধী রাজ্যের এটাও আর্গুমেন্ট যে রেভিনিউটা একটা বড় ধাক্কা হবে, রেভিনিউ কমে যাবে। আমি ভালো করে স্টাডি করে যেটা দেখলাম, যে আমাদের যদি সত্যি সাধারণ মানুষকে পূর্ণ মানে যদি সুবিধে নিতে হয়, তাহলে রাজ্য সরকারকেও ডিসিশন নিতে হবে। বিশেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি সাধারণ মানুষের স্বার্থ ভাবতে হয়, তাহলে কিন্তু জিএসটির সাথে সাথে সঙ্গতি রেখে শেষের মানে তেলের যে অতিরিক্ততা সেটা কমানো হবে। বিশ্বনাথ বলতে শেষ এক তেলের দাম এবার বাড়বে, বিশ্বনাথ বলতে কারণ স্টেট জিএসটি থেকে সরকারের লস হবে। বিহারের ক্ষেত্রে কেন্দ্রের সরকার যে টাকাটা ফেরত দেয়, পশ্চিমবাংলার 1,95,000 কোটি টাকা যে বাকি আছে, সেই টাকা ফেরত দেয় না।